নিউজ 18 বাংলার খবরের জের। হাওড়ার শ্যামপুরে জাহাজ মেরামতির কাজ বন্ধ। রূপনারায়ণের পাড় দখল করে তৈরি হয়েছিল কারখানা এবং প্রশাসনের অনুমতি ছাড়াই। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরে তৎপর প্রশাসন। হাওড়ার শ্যামপুরে নদীর পাড় দখল, শুধু দখলই নয়, রূপনারায়ণের পাড় কেটে তৈরি করা হয় জাহাজ মেরামতির কারখানা। নদীর পাড় কেটে তৈরি হয়েছে কারখানা। শুধু তাই নয়, কারখানা বড় করতে রূপনারায়ণের পাড়ের মাটিও কাটা হয়, যাতে আরো জাহাজ নিয়ে আসা যায়, কারখানা বড় করা যায়। কারখানা তৈরিতে রূপনারায়ণের পাড়ে কোপ। হাওড়ার শ্যামপুর 2 নম্বর ব্লকের আমবেরিয়ায় ছড়ায় আতঙ্ক। গত বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরে তৎপর প্রশাসন। ঘটনাস্থলে যান স্থানীয় বিডিও, সঙ্গে একাধিক দফতরের আধিকারিকরা। শুক্রবার থেকে জাহাজ মেরামতির কারখানায় কাজ বন্ধ। নিউজ 18 বাংলায় সম্প্রচারিত হওয়ার পর প্রশাসন নড়ে চড়ে বসে এবং সেই কারখানার কাজ বন্ধ করে দিয়েছে। এই কারখানার বন্ধ হওয়াটা সম্পূর্ণ নিউজ 18 বাংলা কৃতিত্ব বলে আমি মনে করি। তাই নিউজ 18 বাংলাকে আমি শ্যামপুরের বাসিন্দার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। স্থানীয়দের দাবি, গত 29শে মার্চ এই জাহাজটি মেরামতির জন্য নিয়ে আসা হয়। ইটভাটার জন্য মাটি কাটার নামে নদীর পার কাটা শুরু হয় আগেই। ইটভাটার মালিকই এই জাহাজ মেরামতির কারখানা চালু করেন, সেটাও আবার রূপনারায়ণের পার কেটে। তার দাবি, এই বেআইনি কাজটি নাকি তিনি করছেন প্রশাসনের অনুমতি নিয়েই। এটা রিপেয়ার হচ্ছে, রিপেয়ার হয়ে এবার নেক্সট অর্ডার হলে আসবে। এটা কি কারখানা? কারখানায় এটা কি মানে প্রশাসনের পারমিশন তো আপনি বলছেন? সবাই সব মেরিন সহ, মেরিন আমার সমস্ত আছে। রয়্যালিটি পেপার যদি বলেন ওটা আমি দেখিয়ে দিই। খবর পাওয়া মাত্রই আমরা আমাদের লোকাল বিডিও সাহেবকে এবং বিএলআরও অফিস থেকে এবং ইরিগেশনের টিমকে ওখানে পাঠানো হয়েছিল। তারা জায়গাটা ভিজিট করেছেন এবং সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছেন। সেগুলো দেখার পরেই আমরা পরবর্তী এটা বলতে পারবো। ওখানে কি আপাতত কাজ বন্ধ করা হয়েছে? আপাতত কাজ বন্ধ করতে বলা হয়েছে ওদেরকে এবং সমস্ত কাগজপত্র নিয়ে অফিসে আসতে বলা হয়েছে। হাওড়া শ্যামপুর থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। বাংলাদেশের রপ্তানিতে ভারতীয় বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা, আর এর জেরে পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশি পণ্যের পরিমাণ কমেছে, অনেকের আয়ও কমেছে। আর এই পরিস্থিতিতে ইন্দো নেপাল সীমান্তে স্থলবন্দরের পরিকাঠামো উন্নয়নে জোর কর্তৃপক্ষের। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত সরকার। তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্যে ভারতের ভূমি ব্যবহার করতে পারবে না বাংলাদেশ, অর্থাৎ ভারত ছাড়া অন্য দেশের রফতানির ক্ষেত্রে ভারতীয় বন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে ভারত সরকার। এর জেরে বিপুল ক্ষতির মুখে বাংলাদেশের রফতানি বাণিজ্য। বাংলাদেশ থেকে কোনো কমোডিটি, বিশেষ করে গার্মেন্টস, যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে ব্যাপক গ্রহণযোগ্য ওদের কাছে, তারা আমাদের এখান থেকে মালটা তারা বাংলাদেশ থেকে আমাদের কাছে দিত, এখানে এসে কার্গো ট্রান্সশিপমেন্ট হয়ে যেত। এতে কস্টিংটা বাংলাদেশের কাছে খুব লভ্যজনক ছিল, যার কারণে তারা এই ফ্যাসিলিটি নিয়ে এসেছিল। 2020-তে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট দেয় ভারত সরকার। এর ফলে ভারতের বন্দর ব্যবহার করে বিশ্বের 36টি দেশে রফতানি বাণিজ্য চলত বাংলাদেশের। গত 8ই এপ্রিল এই ট্রান্সশিপমেন্ট বাতিল করে অর্থমন্ত্রক। এর জেরে বাংলাদেশ বিপাকে, সমস্যায় পড়েছেন ভারতের স্থলবন্দরের কর্মীরাও। বাংলাদেশের রপ্তানির বড় ভরসা উত্তর 24 পরগনার পেট্রাপোল স্থলবন্দর। ট্রান্সশিপমেন্ট বাতিলে এখানকার কর্মীদের কাজ কমেছে, আয়ও কমেছে। এখানকার লোডিং আনলোডিং এর যারা যুক্ত ছিল ট্রাক টু ট্রাক, তারা কাজটা হারালো। যত কার্গো আমরা ইম্পোর্ট করি তার মধ্যে 30%-এর কাছাকাছি এই কার্গো ছিল। প্রায় 25 থেকে 30% কাজ আমরা এই পোর্ট দিয়ে হারালাম। পলিসি এসছে যে এখন আপাতত বন্ধকেই মানছি আমরা। শুধু পেট্রাপোল নয়, শিলিগুড়ির পানি ট্যাঙ্কি স্থলবন্দরও রপ্তানিতে ব্যবহার করত বাংলাদেশ। এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে নেপালে ট্রাক যেত, সেটা এখন বন্ধ। তবে বন্দরের ব্যস্ততা কমেনি। এবার পানি ট্যাঙ্কি স্থলবন্দরের পরিকাঠামো উন্নয়নে নজর কর্তৃপক্ষের। 2017 সালে এই পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। জমি জটে সেই কাজ থমকে। শনিবার রাজ্যের ভূমি দপ্তরের অফিসারদের সঙ্গে স্থলবন্দর এলাকার জমি পরিদর্শন করেন বন্দর অথরিটির চেয়ারম্যান।
প্ল্যানটাতে জমি জটে আটকে আছে, সেই ব্যাপারটাই আমরা বললাম যে যত তাড়াতাড়ি জমি জটটাকে কাটিয়ে এই পোর্টটা যদি ডেভেলপ করা যায় তাহলে ইন্দো নেপালের যে বিজনেস যেটা অনেক দূর এগিয়ে যাবে। অনিরুদ্ধ কীর্তনিয়া ও বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থা এআই। কলকাতায় বসবে ওয়াটার লেভেল সেন্সর। কলকাতায় চেনা জলছবি বদলাতেই উদ্যোগী পুরসভা। বৃষ্টি হলেই কলকাতায় জল ছবি, জমা জলের ছবি বদলাতে উদ্যোগী কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার জল নিকাশিতে এবার এআই প্রযুক্তি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রকল্পের নাম ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম ফিউজ। বৃষ্টি হলেই ভেসে যায় ঠনঠনিয়া কালীবাড়ির সামনে রাস্তা, শেক্সপিয়ার সরণি, কলেজ স্ট্রিট। এই জল জমা ছবি বদলাতে চাইছে পুরসভা। বৃষ্টিতে জল জমে এমন জায়গাগুলি চিহ্নিত করা হবে। এমন 200টিরও বেশি জায়গায় বসানো হবে ওয়াটার লেভেল সেন্সর। কলকাতার 78টি পাম্পিং স্টেশনে বসানো হবে এই সেন্সর। কলকাতার খালগুলি জল মাপার জন্যও বসবে সেন্সর। আইআইটি হায়দ্রাবাদের প্রযুক্তিগত পরামর্শ নিচ্ছে পুরসভা। জল জমবে, এটা সেন্সর কাজ করবে। জলের থিকনেস যত বাড়বে তত মিটারে ওটা শো করবে। ওই ইনফরমেশনটা আমাদের কাছে কন্ট্রোল রুমে চলে আসবে। আর সামনের বর্ষা নিশ্চয়ই এফেক্ট পাবেন। সবটা তো চেক টেক করে দেখে টেকে নিতে হবে। কলকাতার জমা জলের তথ্য আলিপুর আবহাওয়া দপ্তরের আগাম সতর্কতা মূল্যায়ন করবে এআই। কোথায় কত জল জমতে পারে, কোন কোন এলাকাগুলির জন্য সতর্ক থাকতে হবে পুরসভাকে জানা যাবে সেন্সরের মাধ্যমে। আর এই তথ্য সরাসরি পৌঁছবে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে। সব জায়গায় সেন্সর লাগানো থাকবে, তার কারণ সেন্সর দিয়ে আমরা জানবো যে কোনটার ওপরে কত চাপ আছে, কোনটা চলছে কোনটা চলছে না, সেটা সেন্ট্রালি আমরা মনিটর করতে পারবো। সেই জন্য বর্ষার আগে সেন্সর এবং সিসিটিভি প্রত্যেকটা জায়গায় লাগানো থাকবে। এগুলো করে আমরা লাস্ট বর্ষায় যে ভয়াবহতা জল জমা সেটা জমেনি। যদি খুব বেশি বৃষ্টি হলে 3-4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে জল চলে গেছে। আর এভাবেই কলকাতা শহরের জমা জলের সমস্যার সমাধান করবে আগামী দিনে কলকাতা পুরসভা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। বাংলাদেশের রপ্তানিতে ভারতীয় বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা। আর এর জেরে পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশি পণ্যের পরিমাণ কমেছে, অনেকের আয়ও কমেছে। আর এই পরিস্থিতিতে ইন্দো নেপাল সীমান্তে স্থলবন্দরের পরিকাঠামো উন্নয়নে জোর কর্তৃপক্ষের। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত সরকার। তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্যে ভারতের ভূমি ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। অর্থাৎ ভারত ছাড়া অন্য দেশে রফতানির ক্ষেত্রে ভারতীয় বন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে ভারত সরকার। এর জেরে বিপুল ক্ষতির মুখে বাংলাদেশের রফতানি বাণিজ্য। বাংলাদেশ থেকে কোনো কমোডিটি, বিশেষ করে গার্মেন্টস, যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে ব্যাপক গ্রহণযোগ্য ওদের কাছে, তারা আমাদের এখান থেকে মালটা তারা বাংলাদেশ থেকে আমাদের কাছে দিত। এখানে এসে কার্গো ট্রান্সশিপমেন্ট হয়ে যেত। এতে কস্টিংটা বাংলাদেশের কাছে খুব লভ্যজনক ছিল, যার কারণে তারা এই ফ্যাসিলিটি নিয়ে এসেছিল। 2020-তে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট দেয় ভারত সরকার। এর ফলে ভারতের বন্দর ব্যবহার করে বিশ্বের 36টি দেশে রফতানি বাণিজ্য চলত বাংলাদেশের। গত 8ই এপ্রিল এই ট্রান্সশিপমেন্ট বাতিল করে অর্থমন্ত্রক। এর জেরে বাংলাদেশ বিপাকে, সমস্যায় পড়েছেন ভারতের স্থলবন্দরের কর্মীরাও। বাংলাদেশের রপ্তানির বড় ভরসা উত্তর 24 পরগনার পেট্রাপোল স্থলবন্দর। ট্রান্সশিপমেন্ট বাতিলে এখানকার কর্মীদের কাজ কমেছে, আয়ও কমেছে। এখানকার লোডিং আনলোডিং এর যারা যুক্ত ছিল ট্রাক টু ট্রাক, তারা কাজটা হারালো। যত কার্গো আমরা ইম্পোর্ট করি তার মধ্যে 30%-এর কাছাকাছি এই কার্গো ছিল। প্রায় 25 থেকে 30% কাজ আমরা এই পোর্ট দিয়ে হারালাম। পলিসি এসছে যে এখন আপাতত বন্ধকেই মানছি আমরা। শুধু পেট্রাপোল নয়, শিলিগুড়ির পানি ট্যাঙ্কি স্থলবন্দরও রপ্তানিতে ব্যবহার করত বাংলাদেশ। এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে নেপালে ট্রাক যেত, সেটা এখন বন্ধ। তবে বন্দরের ব্যস্ততা কমেনি। এবার পানি ট্যাঙ্কি স্থলবন্দরের পরিকাঠামো উন্নয়নে নজর কর্তৃপক্ষের। 2017 সালে এই পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। জমি জটে সেই কাজ থমকে। শনিবার রাজ্যের ভূমি দপ্তরের অফিসারদের সঙ্গে স্থলবন্দর এলাকার জমি পরিদর্শন করেন বন্দর অথরিটির চেয়ারম্যান। প্ল্যানটাতে জমি জটে আটকে আছে, সেই ব্যাপারটাই আমরা বললাম যে যত তাড়াতাড়ি জমি জটটাকে কাটিয়ে এই পোর্টটা যদি ডেভেলপ করা যায় তাহলে ইন্দো নেপালের যে বিজনেস যেটা অনেক দূর এগিয়ে যাবে।
অনিরুদ্ধ কীর্তনিয়া ও বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।